5 শহর 2 দেশ ও 100-রও বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা বিশ্বকে কি নতুন বার্তা দিচ্ছে? তেহরানের পর ইরানের কোম শহরেও খামেনির জানাজায় লাখো মানুষের জনস্রোত, যোগ দিয়েছে তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তানের মানুষও। এবার ইরান ছাড়িয়ে ইরাকেও নেওয়া হচ্ছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। কেন নাজাফ ও কারবালাকে বেছে নেওয়া হলো? ব্রাজিল ফুটবল ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে সোনালী অতীত থেকে। কেন এই পতন? দুর্নীতি অপরাধ চক্রের গ্রাসে কি তলিয়ে যাচ্ছে তারা? 5 শহর 2 দেশ ও 100-রও বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে দেখা হচ্ছে এক নয়া শক্তির উত্থান হিসেবে। ইরানের নতুন নেতৃত্ব জানান দিয়েছে, যুদ্ধ তাদের দুর্বল করেনি, বরং আরও শক্তিশালী নেতৃত্ব তৈরি করেছে। আর তারা আয়াতুল্লাহ আলী খামেনির ইমেজকে ব্যবহার করে ইরানের জনগণকে নতুনভাবে ঐক্যবদ্ধ করে জাতীয় আবেগকে আরও শক্তিশালী করছে। কেন এই জানাজাকে এতটা তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে? কি বার্তা দিচ্ছে খামেনির মুষ্টিবদ্ধ হাতের প্রতীক? আর কারবালার ইতিহাসের সঙ্গে এই আয়োজনের কি সম্পর্ক? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক যৌথ হামলা চালিয়ে খামেনিকে হত্যার পর তার ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। আর এখন দীর্ঘ 4 মাস পর আয়াতুল্লাহ খামেনির জানাজার যে বিশাল আয়োজন করা হয়েছে, তার পেছনে গভীর রাজনৈতিক ও ধর্মীয় কৌশল থাকতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। পুরো ইরান এখন শোকের কালো কাপড়ে ঢাকা, তার সাথে মিশে আছে প্রতিশোধের লাল রং। এই শেষ বিদায়ের অনুষ্ঠানটি সাধারণ কোনো জানাজা নয়, বরং তেহরান এর মাধ্যমে গোটা দেশের সাধারণ মানুষদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এবং অনেকাংশে সফলও হচ্ছে। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী ইরান সরকার এই পুরো আয়োজনটিকে একটি বিশেষ রূপ দেওয়ার চেষ্টা করছে। তারা খামেনির হত্যাকাণ্ডকে সাধারণ কোনো মৃত্যু নয়, বরং শাহাদাত বলছে। এর মূল উদ্দেশ্য হলো দেশের মানুষের ভেতর এক ধরনের আবেগ ও ধর্মীয় চেতনা জাগ্রত করা, যাতে 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে চলে আসা বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের সমর্থন আরও শক্ত হয়। তেহরান থেকে শুরু হওয়া এই শোকযাত্রা কেবল ইরানের বিভিন্ন শহরেই ঘুরবে না, বরং এটি যাবে প্রতিবেশী দেশ ইরাকের প্রধান শিয়া ধর্মাবলম্বী এলাকাগুলোতেও। এই পুরো যাত্রাপথ এমনভাবে সাজানো হয়েছে যা শিয়া সম্প্রদায়ের ধর্মীয় আবেগ আর রাজনৈতিক শক্তিকে একই সুতোয় বেঁধে ফেলে। এই শেষ বিদায় অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে একটি বিশেষ প্রতীক, আয়াতুল্লাহ খামেনির একটি শক্ত করে বন্ধ করা মুষ্টিবদ্ধ হাত। ইরানের রাস্তাঘাট, ব্যানার আর পোস্টারে এখন এই ছবিটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। বলা হচ্ছে এই প্রতীকটি এসেছে খামেনির ছেলে ও বর্তমান নেতা মোজতবা খামেনির একটি বার্তা থেকে। 1981 সালে একটি বোমা হামলায় আয়াতুল্লাহ খামেনির ডান হাতটি প্রায় অকেজো হয়ে গিয়েছিল, কিন্তু তার ছেলে মোজতবা জানিয়েছেন সেই কঠিন সময়েও খামেনির অন্য হাতটি শক্ত করে মুষ্টিবদ্ধ ছিল। এই গল্পটি এখন ইরানের মানুষের কাছে সাহসিকতা আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের এক বড় প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মজার বিষয় হলো, নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে এখনও জনসমক্ষে দেখা যায়নি। নিরাপত্তার খাতিরে তিনি তার বাবার এই শেষ বিদায়ের অনুষ্ঠানেও সশরীরে অংশ নিচ্ছেন না বলেই ধারণা করা হচ্ছে। এই জানাজার অনুষ্ঠানটির আরেকটি বড় দিক হলো কারবালার ঐতিহাসিক কাহিনীর সাথে খামেনির শাহাদাতের সাদৃশ্য তুলে ধরা। তেহরানের যে বিশাল মসজিদে খামেনির মরদেহ রাখা হয়েছে, সেখানে একটি বড় লাল পতাকা ওড়ানো হয়েছে। সেই পতাকায় লেখা রয়েছে ইসলামের ইতিহাসের কারবালার প্রান্তরে ইমাম হুসেইনের শহীদ হওয়ার কথা। ইরান সরকার বোঝাতে চাচ্ছে খামেনির মৃত্যু ও অন্যায়ের বিরুদ্ধে এক মহৎ আত্মত্যাগ। এর মাধ্যমে সাধারণ মানুষের মনে এই বিশ্বাস তৈরি হচ্ছে যে খামেনির ওপর হওয়া হামলার প্রতিশোধ নেওয়া এখন প্রতিটি নাগরিকের ধর্মীয় দায়িত্ব। তবে এই প্রতিশোধের ভাষা কতটা কড়া, বাস্তবে ইরান কি করতে যাচ্ছে তা এখনও পরিষ্কার নয়। এর আগে 2020 সালে যখন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে যুক্তরাষ্ট্র হত্যা করেছিল, তখন ইরান ইরাকের মার্কিন ঘাঁটিতে কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, কিন্তু তাতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এবার ইরান সরাসরি যুদ্ধে জড়াবে নাকি পর্দার আড়ালে থেকে তাদের মিত্রদের দিয়ে বড় কোনো পদক্ষেপ নেবে, সেটি এখন দেখার বিষয়। আপাতত এই বিশাল শোকসভার মাধ্যমে ইরান নিজের দেশের ভেতরের ভাঙন রুখতে এবং জনগণকে একতাবদ্ধ রাখতে পুরোদস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সফলও হচ্ছে।
এবার ইরান ছাড়িয়ে প্রতিবেশী দেশ ইরাকেও নেওয়া হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাকেও ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও বিশেষ প্রস্তুতি। কেন কারবালাকে এই অনুষ্ঠানের জন্য এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে? কিভাবে ইরাক ও ইরানের ধর্মীয় সম্পর্ক এই আয়োজনকে নতুন মাত্রা দিয়েছে? আর কেন লাখো মানুষের দৃষ্টি এখন এই পবিত্র নগরীগুলোর দিকে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের জন্য ইরাকের পবিত্র কারবালা নগরী পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদন মতে এই বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে কারবালার ঐতিহাসিক ইমাম হুসাইন এবং ইমাম আব্বাসের মাজার প্রাঙ্গণে হাজার হাজার মানুষ জড়ো হয়ে প্রার্থনা করছেন। আগামী ৮ জুলাই ইরাকের নাজাফ ও কারবালা শহরের এই ধর্মীয় পবিত্র স্থানগুলোতে খামেনির মরদেহ নিয়ে বিশেষ শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এর আগে ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই কোমে ধর্মীয় রীতিনীতি পালনের পর তার মরদেহ বিমানে করে ইরাকে নিয়ে আসা হবে। ইরাকের আনুষ্ঠানিকতার শেষে ৯ জুলাই পুনরায় ইরানে ফিরিয়ে নিয়ে মাসদা শহরে তাকে সমাহিত করা হবে। কারবালা শহরের একটি অত্যন্ত প্রাচীন ও গভীর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ৬৮০ খ্রিস্টাব্দে এই কারবালার বুকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন এবং তার পরিবার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন। তৎকালীন শাসক ইয়াজিদের অন্যায় ও অত্যাচারের কাছে মাথা নত না করে নিজের জীবন বিসর্জন দেওয়ার এই ঘটনাটি ইসলামের ইতিহাসের অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত। ইরানের সাধারণ মানুষের কাছে কারবালা শুধু একটি শহর নয়, এটি তাদের ধর্মীয় আবেগ ও বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু। শিয়া প্রধান দেশ হিসেবে ইরানিরা ইমাম হুসাইনের এই আত্মত্যাগকে তাদের জীবনের সবচেয়ে বড় আদর্শ মনে করেন। ইরানের মানুষ খামেনির মৃত্যুকেও এই কারবালার অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং শাহাদাতের চেতনার সাথে মিলিয়ে দেখছেন। তাই খামেনির মরদেহ কারবালায় নিয়ে আসা ইরানিদের জন্য এক গভীর আবেগের বিষয়, যা তাদের ধর্মীয় চেতনা ও শ্রদ্ধা প্রকাশ করার সর্বোচ্চ মাধ্যম। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কারবালা ইরাকের অংশ হওয়া সত্ত্বেও ইরাক সরকার কেন ইরানের একজন নেতার মরদেহ সেখানে আনার অনুমতি দিচ্ছে। এর প্রধান কারণ হলো ইরাক ও ইরানের মধ্যে ধর্মীয় এবং রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। ইরাকের বর্তমান সরকার এবং দেশটির একটি বড় অংশের মানুষ একই ধর্মীয় বিশ্বাসের অনুসারী। কারবালা ও নাজাফের মাজারগুলো দুই দেশের মানুষের কাছেই সমান পবিত্র। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন মতে ইরাক সরকার এবং তাদের স্থানীয় বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক বাহিনীর সহযোগিতাতেই এই পুরো বিদায়ী অনুষ্ঠানের নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এটি মূলত দুই দেশের ধর্মীয় ঐক্য এবং পারস্পরিক রাজনৈতিক বন্ধুত্বের একটি বড় উদাহরণ। রয়টার্সের ভিডিও ফুটেজ ও স্থানীয় বিবরণ থেকে জানা যায়, বর্তমানে কারবালার রাস্তাঘাট ও বাজারগুলো খামেনির এই শেষ বিদায় অনুষ্ঠানকে সামনে রেখে বিশেষভাবে সাজানো হয়েছে। শহরের আবু মাহদি আল মুহান্দিস সড়কের ল্যাম্পপোস্টগুলোতে ইরাক ও ইরানের জাতীয় পতাকা পাশাপাশি উঠতে দেখা যাচ্ছে। আল সিদ্রা এবং বাপতুয়াইরিজের মতো ঐতিহ্যবাহী বাজারগুলোতে মানুষের ভিড় জমেছে। আর ইমাম আব্বাসের মাজারের কাছে ফুয়ারা ও চত্বরগুলো লাল পতাকায় ছেয়ে গেছে, যেখানে লেখা রয়েছে হাই হুসাইন। সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে শহরটিকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যা একাধারে শোক ও ধর্মীয় সংহতির আবহ তৈরি করছে। কারবালার এই ঐতিহাসিক পরিবেশ খামেনির শেষ বিদায়ের আয়োজনকে এক অন্যরকম মর্যাদা ও গুরুত্ব দান করছে। এদিকে যুদ্ধ, কঠোর নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মাঝেও নীতি ও নৈতিকতার প্রশ্নে কখনো আপোষ করেননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন মত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক ক্রেগ মারের। প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি খামেনির ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করে বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থাকা সত্ত্বেও তা তৈরি না করা ছিল খামেনির ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক সংযমের প্রতিফলন। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ক্ষমতা মানুষকে নীতি থেকে সরিয়ে দেয়, এমন ধারণা রাজনীতিতে প্রায় স্বীকৃত সত্য। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আন্তর্জাতিক চাপ, দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির মুখেও নিজের নৈতিক ও ধর্মীয় অবস্থান থেকে সরে যাননি। এমনটাই অভিমত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ও লেখক ক্রেইগ মারের। তিনি বলেন, পশ্চিমের শক্তিধর রাষ্ট্রগুলোর ক্রমাগত চাপ সত্ত্বেও খামেনি এমন একটি অবস্থান বজায় রেখেছিলেন যা আন্তর্জাতিক রাজনীতিতে নীতিনিষ্ঠ নেতৃত্বের বিরল উদাহরণ।
প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মারে বলেন, ইরান এমন সময়েও পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটেনি যখন দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সামরিক হুমকির মুখে ছিল। তার মতে, প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকার ব্যাপারে খামেনির সিদ্ধান্ত ছিল নৈতিক ও ধর্মীয় বিবেচনার ফল। ইরান চাইলে সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত, কিন্তু আয়াতুল্লাহ খামেনির বিশ্বাস ছিল এমন অস্ত্র তৈরি করা নৈতিকভাবে সঠিক নয়। এই অবস্থানকে মারে খামেনির ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ক্ষেত্রে একটি বড় বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, খামেনির নেতৃত্বে ইরান বারবার জোর দিয়ে বলেছে যে দেশটির পারমাণবিক কর্মসূচি সামরিক নয় বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই অবস্থানের পেছনে ইসলামী নীতিমালা ও গণবিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে ঘোষিত ধর্মীয় অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ক্রেইগ মারের মতে, বিশ্ব রাজনীতিতে নৈতিকতার প্রশ্নটি প্রায়ই ক্ষমতার রাজনীতির আড়ালে চাপা পড়ে যায়, কিন্তু খামেনির অবস্থান দেখিয়েছে প্রবল চাপের মুখেও একটি রাষ্ট্র তার ঘোষিত নীতির প্রতি অটল থাকতে পারে। তার দাবি, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং সামরিক চাপ দীর্ঘদিন ধরে অব্যাহত থাকলেও দেশটি তার মৌলিক নীতিগত অবস্থান পরিবর্তন করেনি। প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে সাবেক এই ব্রিটিশ কূটনীতিক পশ্চিমা দেশগুলোর নীতির সমালোচনা করেন। তার বক্তব্য, আন্তর্জাতিক পরিসরে প্রায়ই এমন রাষ্ট্রগুলোর ওপর চাপ সৃষ্টি করা হয় যারা স্বাধীনভাবে নিজস্ব কৌশলগত সিদ্ধান্ত নিতে চায়, অথচ একই সময়ে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর অস্ত্রভাণ্ডার ও সামরিক নীতির বিষয়ে তুলনামূলক কম প্রশ্ন তোলা হয়। তিনি মনে করেন, এ ধরনের দ্বৈত মানদণ্ড বৈশ্বিক আস্থার সংকট আরও গভীর করে। তার মতে, যদি আন্তর্জাতিক সম্প্রদায় সত্যিকার অর্থেই পারমাণবিক নিরস্ত্রীকরণ চায়, তবে সব দেশের ক্ষেত্রেই একই নীতি সমানভাবে প্রযোজ্য হওয়া জরুরি। মারে বলেন, সাম্প্রতিক যুদ্ধ সংঘাতে ইরান স্কুল, হাসপাতাল কিংবা সংবাদ মাধ্যমের কর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানায়নি। এই অবস্থান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কৌশলের সঙ্গে ইরানের কৌশলের স্পষ্ট বৈপরীত্য তৈরি করে। প্রয়াত নেতার নৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি এ ধরনের সংযম প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অভিমত তার। খামেনির উত্তরাধিকার প্রসঙ্গে জানতে চাইলে মারে বলেন, সামরিক চাপ ও হামলার মুখে ইরানের জনগণ যে ঐক্য ও সংহতির পরিচয় দিয়েছে, সেটি খামেনির নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্যের প্রতিফলন। সংকটের সময় জাতিকে এক কাতারে দাঁড় করাতে পারা একজন নেতার গ্রহণযোগ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। পশ্চিমা দেশগুলোতে ইরানকে যেভাবে উপস্থাপন করা হয় তা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই ব্রিটিশ কূটনীতিক। তিনি বলেন, ইরান বহুজাতিক ও বহু সংস্কৃতির একটি রাষ্ট্র, যেখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, বিশেষ করে ইহুদি ও খ্রিস্টান সংখ্যালঘুরা নিজস্ব ধর্ম পরিচয় নিয়ে স্বাধীনভাবে বসবাস করেন। কিন্তু পশ্চিমা গণমাধ্যমে দেশটির এই সামাজিক বাস্তবতা খুব কমই প্রতিফলিত হয়। খামেনির রাজনৈতিক দর্শন তার মৃত্যুর পর দুর্বল হয়ে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মারে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করেছে যে কোনো আদর্শ বা ধর্মীয় বিশ্বাসকে হত্যা করা যায় না। তিনি বলেন, গাজা, দক্ষিণ লেবানন এবং ইরানের ঘটনাগুলো দেখিয়েছে যে বিশ্বাস ও আদর্শ মানুষের প্রতিরোধকে টিকিয়ে রাখে।